নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটু আলোচনা করব বাস্তু নিয়ে। অনেকেই আসেন আমার কাছে দেখাতে, যারা আসেন তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বাস্তু নিয়ে, তাদের বাস্তুটা কেমন, বা তারা বাস্তুতে থেকেও সেই বাস্তু থেকে যখন কোনো পজিটিভ এনার্জি পাচ্ছেন না, তাদের বাস্তুতে অনেক প্রবলেম হচ্ছে, তারা আমাকে শেয়ার করেন। সেই বাস্তু তখন সবসময় সবাইকে ডিটেলে বলা সম্ভব হয় না। সাধারণত চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে জানানো যে আপনার বাস্তু কিভাবে সঠিক আছে কি বেঠিক। আপনারা যখন একটা বাড়ি কিনছেন তখন আপনার ধরলাম দুটো বেডরুম করলেন, একটা ড্রয়িং ডাইনিং করলেন, একটা বাথরুম করলেন, একটা কিচেন করলেন। খরচা কত? মোটামুটি 20 লাখ নিজের বাড়ি করতে গেলে। এবং সেটা যদি ফ্ল্যাট কিনতে যান তখন তার দাম তার জায়গা অনুযায়ী, সে যে জায়গায় বাস করবে, একদম প্রপার জায়গায় হলে তার বেশি, এবং একটু গ্রামের দিকে বা একটু ইন্টেরিয়ারে হলে তার একটু কম। ধরে নিলাম 30, 40, 50 এর মধ্যে একটা বাজেট ধরে। এবারে এই যে বাড়িটা কিনছেন, সবার পক্ষে ক্যাশ টাকা দিয়ে কেনা সম্ভব না, অনেকেই ইএমআই দিয়ে কেনেন। তার মানে একটা ইএমআই বহু বছর ধরে চলে, 20 বছর কি 30 বছর, মানে একদম সারা জীবনের জন্য প্রেশার আপনি নিচ্ছেন। এবার যে বাড়িটা আপনি তৈরি করছেন, সেই বাড়িটার মধ্যে আপনার প্ল্যানিংই যদি গলদ থাকে, বাড়িটা তৈরির সময় আপনার প্ল্যানিংটাই আপনি ঠিক মতন করলেন না। আপনি গুগলে সার্চ করলেন, গুগলে সার্চ করে দেখলেন যে টয়লেটটা ঈশান কোণে হবে না, পূর্ব কোণে হবে না, উত্তর দিকে হবে না, তাছাড়া আপনি যে কোনো জায়গায় একটা টয়লেট করে নিলেন। এছাড়াও আপনার কিচেনটা দেখে নিলেন যে কিচেনটা পূর্ব দিকে বা অগ্নিকোণে করলে ভালো হয়, সেই রকম প্ল্যানিং করে একটা কিচেন করে নিলেন। কিন্তু বাদ বাকি আপনার যে বেডরুম দুটো, সেখানে কোথায় বেডরুম হবে সেগুলো আপনারা দেখে নিলেন না, বা আপনার বাড়ির এন্ট্রান্সটা কোন দিকে হবে, আপনার বাড়ির সেপটিক ট্যাঙ্ক কোন দিকে হবে, জলের ট্যাঙ্ক কোন দিকে হবে, এগুলো আপনারা দেখে নিলেন না। ধরুন আপনার প্রফেশন, আপনি একজন টিচার, এটা আমি একটা সাপোজ আপনাকে বলছি, আপনি একজন টিচার, আপনি একটা ভাড়া বাড়িতে রয়েছেন, সেই ভাড়া বাড়িতে থেকে আপনি টিচারের প্রফেশন করছেন। আপনার সেই বাড়িতে থেকে আপনি যে প্রফেশন করছেন সেই প্রফেশনের ক্ষেত্রে আপনার আয়টা দিনকে দিন বাড়ছে, এবং আপনি সেই আয় থেকে আস্তে আস্তে ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করলেন, ভাবলেন একটা বিয়ে করবেন, বা এরপরে আপনি একটা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন। আপনি সেই বাড়ি থেকে আপনি শুরু করলেন যে আমি একটা লোন নিয়ে বা ফ্যামিলি প্ল্যানিং করে, অর্থাৎ বিয়ে করে লোন নিলেন, লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনলেন। এবার ফ্ল্যাট কিনলেন বা বাড়ি করলেন, যাই হোক, কেনার পরে সেই বাড়িতে গেলেন, কিছুদিন পরে দেখলেন যে আপনার যে ইনকামটা ছিল সেই ইনকামটা ডিক্রিজ হওয়া শুরু হয়েছে। একটা বাস্তু, এইগুলো একটু মাইনরলি শুনে নেবেন, কারণ সবসময় তো প্রোগ্রামে এরকমভাবে বলা হয় না, বা সামনে আসলেও বলা হয় না। যখন একটা বাস্তুতে আপনি যাচ্ছেন, প্রথম গিয়েই কিন্তু এফেক্ট শুরু হয় না। সেই বাস্তুতে যখন যাবেন আফটার 6 মান্থ, অর্থাৎ 6 মাস পরে সেখানে এফেক্ট হবে মাত্র 2%। অর্থাৎ আপনি ধীরে ধীরে পাবেন। 1.5 বছর বা 2 বছরের মাথায় গিয়ে সেটা হবে 4%, 5 বছরের মাথায় গিয়ে সেটা হবে 6 বা 7%, 10 বছরের মাথায় গিয়ে হবে 10%। কিন্তু যত পুরনো হবে, অর্থাৎ 15 বছর যখন হবে, তখন আপনি 100% সেই বাড়ি থেকে আপনি নেগেটিভ এনার্জি পাবেন, অর্থাৎ সব কিছু নেগেটিভ পাবেন। তাহলে এই যে ধীরে ধীরে 6 মাসের মাথায় দেখলো যে টিউশনি যেগুলো করছিলেন সেই ব্যক্তিটা, সে তার টিউশনির পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করলো। ফ্যামিলি প্ল্যানিং যখন করছেন তখন তার ফ্যামিলির বার্ডেনটাও বেড়ে যায়, আস্তে আস্তে সন্তানাদি হয়, খরচা বাড়ে, বিভিন্ন খরচাও বাড়তে শুরু করলো, এদিক থেকে আয়টাও কমতে শুরু করলো। এবং একটা সময় গিয়ে যখন 60 থেকে 70% আপনার আয় কমে গেল, তখন আপনার মাথায় এলো যে এখন তো আমার একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার, একজন বাস্তুবিদের কাছে যাওয়ার দরকার। কেন আমার আয় কমে যাচ্ছে? এক তো নিজস্ব চার্ট তো আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে যেতেই হয়, তার সঙ্গে বাস্তুটাকেও, আপনার বাস্তুর প্ল্যানিং সেটাকে নিয়েও গেলেন।
গেলেন, ধরুন আপনি আমার কাছে এসেছেন, তাহলে আমি আপনাকে কিছু রেকটিফিকেশন দেবো, আপনার বাস্তু শুনবো, সব কিছু শুনবো, আমিও কিছু রেকটিফিকেশন দেবো। ধরুন আপনি আমার কাছে এসেছেন, বা আমার কাছে এরকম ব্যক্তি এসছিল, সবার কথা এখানে বলা যায় না, নাম ধরে বলা উচিত নয়, এসছিলেন সেই জন্যই বলছি। ধরুন এসছিলেন, আমি তো আসার পরে শুনলাম, সমস্তটুকুই শুনলাম যে তিনি বাড়ি করেছেন, বেশ কয়েক বছর বাড়িতে থেকেছেন, কিন্তু ধীরে ধীরে তার কমে গেছে 70% বা 60%, তার আয় কমে গেছে, মাত্র 40% তার রোজগার রয়েছে, সে কিছুতেই চালাতে পারছেন না, এদিকে তার একটা বার্ডেন রয়েছে। এইবারে তার তার তো দশা অন্তর্দশা, তার চার্ট তো দেখলামই, কিন্তু দেখলাম তার বাড়ির সেপটিক ট্যাঙ্ক ঠিক দিকে নেই। তার যে যে একটা তো বেডরুমে তার বেডরুম, সেখানে সে ঘুমাচ্ছে, তার দিক ঠিক নেই, কোন দিকে তার খাট রেখে ঠিক কোন দিকে মাথা দিয়ে শোবেন সেই দিক তার ঠিক নেই। এবং তার সঙ্গে যে রুমে যে পড়াচ্ছেন, যে রুমটা তার ইনকামের জায়গা, যেখানে থেকে স্টুডেন্টরা তার কাছে আসছে পড়ছে, সেই জায়গাটাও ঠিক দিকে নেই। এইবারে এই যে আপনার স্টুডেন্টরা আপনার কাছে পড়তে আসবে বা আসছে, বা তার কাছে পড়তে যে আসে, দেখবেন স্টুডেন্টরা অনেক টিচারের কাছে পড়তে গেলে ভীষণ সুনাম করে সেই টিচারের, এবং বন্ধু বান্ধব সবার কাছে সেই টিচারের ভীষণ সুনাম করে, বন্ধু বান্ধবকে সেই টিচারের নাম্বার দেয়, সবাই তার কাছে পড়তে আসে, মা বাবার কাছে গিয়েও প্রচুর সুনাম করে যে না এই টিচারটা ভালো, এই টিচারের কথাবার্তা আমরা বুঝতে পারছি, টিচারের পড়ানো বুঝতে পারছি, এই টিচার বন্ধু সুলভ এবং খুব কেয়ার নিয়ে পড়ান। আবার অনেক টিচার সমস্তটুকু করেও কিন্তু সুনাম পান না। এটা আপনার শুধু টিচারের কথা বলছে, আপনি যে কোনো ব্যবসার কথা ভাবুন, আপনি ঘরে থেকে যে ব্যবসাটা করছেন, অনেকে নাচ শেখান, অনেকে গান শেখান, অনেকে আবৃত্তি শেখান, বা অনেকে টিউশনি বাড়িতেও করেন, আরও অনেক প্রফেশন আছে, সেলাই করেন, বিভিন্ন প্রফেশন আছে, বাড়িতে বসে অনেকে খাবার বানান, রান্নাঘরটা তার ঠিক জায়গায় থাকা লাগে, হোম ডেলিভারি করেন, আরও অনেক প্রফেশন আছে, যেগুলো এখানে এত কিছু প্রফেশন বলতে পারবো না। তো যাই হোক, তখন তাকে সেই ভদ্রলোককে মোটামুটিভাবে আমি বললাম যে আপনার পড়ানোর জায়গাটাকে চেঞ্জ করতে হবে, যেটা আপনার বেডরুম, সেই বেডরুমটাকে পড়ানোর জায়গায় পড়ানোর ঘরে নিয়ে আসতে হবে, এবং পড়ানোর জায়গাটাকে বেডরুমের জায়গায় নিয়ে যেতে হবে। এই যে আমরা পড়াই বা পড়ি, আপনার কি কানেক্টেড হতে হবে? বুথ, পড়াশুনোর জায়গাটা বুথ কানেক্টেড হতে হবে। সেই বুথ কানেক্টেড জায়গাটা যদি আপনি শুয়ে থাকেন, তাহলে তো চলবে না। তাহলে সেই এক্সচেঞ্জটা এদিকে করার পরও তার বাড়ির এন্ট্রান্স কোথায় দেখতে হবে। দেখুন, আমি যে এন্ট্রান্সগুলোর কথা বলছি, এটাও আপনারাও একটু মাইনরলি শুনুন। বাড়ির এন্ট্রান্স সবসময় উত্তর দিক থেকে ভালো, পূব দিক থেকে ভালো, এটা আমরা সবাই জানি। পূব দিকের এন্ট্রান্স, ঈশান কোণের এন্ট্রান্স বা উত্তর দিকে এন্ট্রান্স, এইটা ভালো। কিন্তু অনেকের এন্ট্রান্স পশ্চিম দিকে থাকে, দক্ষিণ দিকে থাকে এবং অগ্নিকোণে থাকে। ধরুন আপনি দুহাতে রোজগার করেন, বা আপনি ঘুষ নেন, বা কাউকে প্রেশার করে আপনি পয়সা আনেন, রোজগার করেন, সেক্ষেত্রে যদি আপনার বাড়ির এন্ট্রান্স দক্ষিণ দিকে হয়, তাহলে কিন্তু আপনার প্রেশার আছে, অর্থাৎ আপনার সেই সমস্ত আয়গুলো হবে না, এবং আয়গুলো হলেও আপনার হাতে তো থাকবেই না, আপনি সেই আয় নিয়ে আপনি আইনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তাহলে বোঝাতে পারলাম যে এন্ট্রান্সগুলো কতটাই ইম্পর্টেন্ট আপনার বাড়ি ঢোকার এন্ট্রান্স। ধরুন আপনার পশ্চিম দিকে এন্ট্রান্স, আপনি সেলসের চাকরি করেন, মার্কেটিং জব করেন, বা আপনার যে ব্যবসা, সেই ব্যবসাটা সেলসের ব্যবসা, অর্থাৎ আপনাকে প্রোডাক্ট সেল করতে হয়। সেই প্রোডাক্ট সেল করতে গেলে আপনার এন্ট্রান্স যদি পশ্চিম দিকে হয়, তাহলে আপনি সেই এন্ট্রান্সে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। জবের ক্ষেত্রে আপনার জবও সেটা ঠিকঠাক মতন জব হবে না। তাহলে এন্ট্রান্স আমি মোটামুটি বুঝিয়ে বলতে পারলাম যে এন্ট্রান্সগুলো কোন দিকে হলে ভালো হয়। সাধারণত এন্ট্রান্স সবসময় চেষ্টা করবেন পূর্ব দিক বা উত্তর দিকে। এইবার পূর্ব দিকের এন্ট্রান্স, সেটা চার্টটা দেখতে হবে যে আপনার চার্টে
রবি কোথায় অবস্থান করছে। পূর্ব দিক সাধারণত রবির দিক। এইবারে রবি যদি আপনার চার্টে শনি রবি রাহু কানেকশন হয়ে বসে থাকে, তাহলে কিন্তু আপনার বাড়ির এন্ট্রান্স কখনোই পূর্ব দিকে হবে না। যদি পূর্ব দিকে হয় তাহলে আপনি প্রবলেমে পড়বেন, কারণ আপনার এদিকে কিছুতেই আপনার রবি ভালো নেই। যদি আপনি পূর্ব দিকে করেন তাহলে আপনি সারা জীবনের জন্য অর্থনৈতিক প্রবলেম, শরীর খারাপ, এই সমস্ত প্রবলেমের দিকে পড়বেনই, আমরা 100% পড়বেন। এবার অনেকের বাড়ি সেপটিক ট্যাঙ্ক যে কোনো একটা দিকে করে বসে থাকে। এই যে সেপটিক ট্যাঙ্ক, এটা আমাদের কোন দিকে করতে হবে? আমরা পূর্ব দিকের একটা কোণা ধরছি, পূর্ব দিকের একদম লাস্ট কর্নার, সেটাকে আমরা 0 ডিগ্রি ধরছি। 0 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি যে কোণ, সেই 45 থেকে 90 ডিগ্রি অবধি যদি কোনো রকম সেপটিক ট্যাঙ্ক আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার বাড়ির 20% লোক সবসময় অসুখে ভুগবে। এবং উত্তর দিকেরও একদম 0 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রির মধ্যে থাকে, তাহলেও দেখা যাবে যে আপনার বাড়ির বয়স্ক থেকে শুরু করে অল্প বয়স্ক যারা আছে তারা 40% একদম রোগে সব সময় ভুগতে থাকবেন। তাহলে রোগে ভুগলে আপনার টাকাটা কোথায় খরচা হয়ে যাবে? মেডিসিন পারপাস খরচা হয়ে যাবে। সুতরাং আপনি যখন বাড়ি করছেন বা বাড়ি প্ল্যান করছেন বা কোনো রকম আপনি কোনো একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন নতুন অবস্থায়, তখন অবশ্যই আপনি এইগুলো দেখে কিনবেন। আপনার বাড়ির, আপনি কি প্রফেশনে আছেন, আপনার চার্ট কি বলছে, আপনার প্রফেশন কি, কারণ আপনার নামে বাড়ি হচ্ছে, আপনি ইএমআই নিচ্ছেন, আপনি পয়সা খরচা করছেন। তাহলে আপনার বাড়ির এন্ট্রান্স, আপনার বাড়ির কোথায় সেপটিক ট্যাঙ্ক আছে, আপনার বাড়ির কোথায় কিচেন আছে, কোথায় টয়লেট আছে, এই দুটো যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে কোথায় বেডরুম আছে, কোথায় আপনাকে শুতে হবে, আর বাড়িতে যদি কোনো রকম আপনি ব্যবসা করে থাকেন তাহলে কোন ঘরে বা কোথায় বসে আপনি ব্যবসা করবেন, সেটাও কিন্তু ভীষণভাবে ভাইটাল। এবারে যদি এগুলো না থাকে, একেবারেই নেই, আপনি বাড়ি করে ফেলেছেন, সেখানে তো উপায় কিছু নেই। কারণ অনেকেই এই প্রোগ্রামটা দেখার পর অনেকেই কমেন্ট লিখবেন, আমি তো বাড়ি করে ফেলেছি, আপনি যা যা বলেছেন তাই আমার আছে। তাহলে উপায় কি? উপায় তো একমাত্র চেম্বার। আপনাকে আসতে হবে, আপনার চার্ট দেখতে হবে, আপনার বাড়ির সমস্তটুকু আমাকে দেখতে হবে, শুনতে হবে, তারপরে তার রেমেডির ফাংশন কি হবে সেটাকে রেমেডি হিসাবে দিয়ে আপনাকে ঠিক করতে হবে। তবে কোনো বাড়িতেই আপনি ঢুকে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন না। যত দিন যাবে, যত বছর যাবে, তত আপনার যত নেগেটিভ এনার্জি আছে সেইগুলো আপনি পাবেন। তা মোটামুটিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে শুধু বাস্তুতে আপনার টয়লেট বা কিচেন এই দুটো জায়গায় যে গুরুত্বপূর্ণ তা নয়, আপনার বাড়ির পুরো প্ল্যানটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো বাড়ি কিনছেন, বাড়ি করছেন, বা আপনি যখনই কোনো ফ্ল্যাট কিনছেন, এগুলোকে দেখে নেবেন। যারা আমার প্রোগ্রাম নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমাকে দেখাতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অনলাইন কনসালটেশনও আছে। আর সবাইকে বলবো খুব ভালো থাকবেন, নিজের বাস্তু রেকটিফিকেশন করবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।